ভাবুন তো বাসা বা অফিসে এমন একটি প্রযুক্তি স্থাপন করা হলো যেখানে আপনি চাইলেও আগুন জ্বালাতে পারবেন না, আগুন লাগবেই না, লাগলেও মুহূর্তেই নিভে যাবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে দেশেই সন্ধান মিলেছে এমন প্রযুক্তির, যে প্রযুক্তি ব্যবহারে ভয় থাকবে না অগ্নি দুর্ঘটনার। পরীক্ষায় দেখা গেছে যেখানে এই প্রযুক্তি ছিল সেখানে আগুন জ্বালানোর চেষ্টা করেও জ্বলেনি আগুন। এই ডিভাইসের আশপাশে যেন অদৃশ্য এক শক্তি নিভিয়ে দিচ্ছে আগুন। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি কোনো বড় বিল্ডিংয়ে আগুন লাগলে তখন পানি শর্ট হয়ে যায়, গ্যাস ওরিয়েন্টেড যেগুলো আছে সেই গ্যাস ওরিয়েন্টেডও শর্টেজ হয়ে যায়। যদি ফায়ার পাসে সাবপ্রেশন সিস্টেমটাকে যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে একটা বড় কোনো অ্যাক্সিডেন্ট এড়ানো সম্ভব, এবং এটা আনলিমিটেড অ্যাক্সেস, যাতে আপনার ড্যামেজের সম্ভাবনা অনেক কম থাকে। অগ্নিকাণ্ড কতটা ভয়াবহ হতে পারে বিগত কয়েক বছরের অগ্নি পরিসংখ্যান দেখলেই আজ করা যায়। আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই ছাই হয়ে যায় একাধিক স্থাপনা ও প্রতিষ্ঠান, সঙ্গে গুনতে হয় হতাহত মানুষের সংখ্যা। ফায়ার সার্ভিসের তথ্য বলছে শুধুমাত্র 2024 সালে বাংলাদেশে অগ্নিকাণ্ড ঘটেছে 26,659টি, আহত হয়েছেন 341 এবং নিহত হয়েছেন 140 জন। ক্ষতি হয়েছে প্রায় 446 কোটি টাকার। তবে বাজারে আসা নতুন এই প্রযুক্তি ব্যবহারে নির্ধারিত এলাকায় থামানো যাবে অগ্নিকাণ্ড। বিশেষ এই প্রযুক্তির নাম ফায়ার প্রিভেনশন অ্যান্ড সাপ্রেশন সিস্টেম। এটি এমনভাবে তৈরি যে আগুন লাগতেই দিবে না, ধরলেও মুহূর্তেই নিভিয়ে দিবে, তাও স্বয়ংক্রিয়ভাবে। দেশের বাজারে এটি নিয়ে এসেছে স্মার্ট ডাটা নামের এই প্রতিষ্ঠান। আমরা আগুন ধরার জন্য আসলে 3টা জিনিস দরকার। একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে ফুয়েল, আর একটা হিট। তো আমরা এখানে যেহেতু এয়ার পার্টিকেলটাকে আমরা কন্ট্রোল করতেছি, অক্সিজেন লেভেলটাকে, তো এই তিনটার যে একটা রিয়াকশন আছে, এই রিয়াকশনটা আমার এই এয়ার পার্টিকেলটাকে কন্ট্রোল করার কারণে এই রিয়াকশনটা হচ্ছে না, যার জন্য আমরা এই ফায়ার পাসের এই টেকনোলজির কারণে এখানে আগুন ধরবে। এই প্রযুক্তি মূলত হাইপ্রক্সিক জেনারেটরের সাহায্যে নির্দিষ্ট স্থানে অক্সিজেনের মাত্রা এমনভাবে নিয়ন্ত্রণ করে যে আগুন টিকতে পারে না। ডিভাইসটির বিশেষ সেন্সর সর্বদা চারপাশ পর্যবেক্ষণ করে, আগুন দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। এই প্রযুক্তি ডেটা সেন্টার, মিউজিয়াম, আর্কাইভস, সাবস্টেশন, বড় বিল্ডিং, টানেল, অ্যারোস্পেস, নিউক্লিয়ার সেন্টার সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যবহার উপযোগী। যুক্তরাষ্ট্রে আবিষ্কৃত এই প্রযুক্তির সফল প্রয়োগ হয়েছে দক্ষিণ আফ্রিকা, ইউরোপ ও সৌদি আরবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই প্রযুক্তিটি এখন পাওয়া যাবে বাংলাদেশের বাজারেও। সাকিব হাওলাদার, RTV।